থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, রংপুরে আসলে কি দেখছেন সেখানে, এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়া আজ সারাদিন ব্যাপী আর কি কি আয়োজন রয়েছে রংপুরে, সে বিষয়ে একটু জানাবেন। মুক্তি, রংপুর যে টাউন হলের যে শহীদ মিনার আছে, এখানে আমরা দেখেছি যে 8টার দিক থেকে যারা শ্রদ্ধা নিবেদন করতে চান তারা আসতে শুরু করেছেন। এর আগে দু একটি সংগঠন বা কেউ ব্যক্তিগতভাবে ছাড়াভাবে আসলেও 8টার দিক থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলো আছে তারা দলবদ্ধভাবে আসতে শুরু করে, এবং তারপর থেকে এখন আমি যেটি দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য রীতিমতো এখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। এর আগে গতকাল রাত 12টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছিল এই শহীদ মিনারে। এবং আজকে সকাল থেকে 8টার দিক থেকে আমরা দেখছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা এসে শ্রদ্ধা নিবেদন করছে। এছাড়া আজকে এই যে ফুল দেওয়ার বা শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি, এটি মোটামুটি 10টা-11টা পর্যন্ত এরকম চলবে। এরপরে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এর মধ্যে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে ফেলেছে তাদের পুরস্কার বিতরণী আলোচনা সভা আছে, এবং মূলত বিকেলের দিক থেকে শুরু হবে যে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানগুলো। সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তারা বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যতটুকু দেখছি যে এইখানে একদম শিশু বয়স থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত এসেছেন আজকের এই মহান 21শে ফেব্রুয়ারির যে চেতনাকে ধারণ করে লালন করে এখানে শ্রদ্ধা জানাতে তারা এসেছেন। তবে যারা বয়স্করা আছেন তারা বলছেন যে তাদের ছোটবেলার মতো সেই আবেশটা আর পাচ্ছেন না, হয়তো কিছুটা কমে গেছে। আকাশ সংস্কৃতি হোক বা বিভিন্ন কারণে হোক, 21এর যে চেতনা, সেই চেতনার জায়গাটিতে একটু হয়তো ধুলো জমে যাচ্ছে। এটি আবার নতুন করে যেন উজ্জীবিত করা যায়, এবং যারা নতুন প্রজন্ম আছে, বিশেষ করে ছোটরা যারা আছে, তারা যেন সঠিকভাবে নিজেদের বাংলা ভাষার ইতিহাস, এই 21শে ফেব্রুয়ারির ইতিহাস, সালাম বরকত রফিক জব্বারের ইতিহাস, তারা যেন সেটি জানতে পারে। সেটি আবার সবাইকে সচেষ্ট হতে হবে, বিশেষ করে পরিবার থেকে এই শিক্ষাটা অনেক বেশি করে দিতে হবে বলে তারা পরামর্শ দিচ্ছেন সবাইকে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটি বড় দায়িত্ব থাকে যে এই 21শে ফেব্রুয়ারির যে ইতিহাস এবং যে চেতনা, সেই চেতনা ঠিকঠাক মতো যেন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়, এই তাগিদ দিচ্ছেন বারবার তারা। এছাড়াও আমরা এই যে শহীদ মিনার এলাকায় ফুল দেওয়ার যে অনুষ্ঠান বা শ্রদ্ধা জানানোর যে অনুষ্ঠান, সেটি ছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প, হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এবং এটি দিনভর চলবে বলে আমরা জানতে পেরেছি। তো মুক্তি, এই ছিল এখন পর্যন্ত রংপুর টাউন হল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ অবস্থা। পরবর্তী খবরে নিশ্চয়ই আরও